হ্যালো বন্ধুরা, এই যে আমি আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন প্রায় পরেই ব্লগটা দিচ্ছি, কারণ কালী পুজো হয়েছে বেশ 2-3 দিন আগে, এবং ব্লগটা 2-3 দিন পরেই দিচ্ছি। এই যে আমার মেয়ের বন্ধুরা সব এসে গেছে, সেজে গুজে বিছানার মধ্যে বসেছিল। এবার আমারও সাজগোজ হয়ে গেছে, কারণ আজকে তো কালী পুজো। রাত্রিরে আমাদের ঠাকুরমশাই এসে আগে প্রথমে বারোয়ারের মানে বাস্তবে পুজোটা করতে হয়, সেই জন্য আমাদের সামনে শিব মন্দির ছিল, সেখানে যে আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। ওখানে এমন লাইটিং জ্বলছিল যে ভালো করে মুখটা দেখাই যাচ্ছিল না। তারপরে আবার এই লাইট অফ করে অন্য লাইট জ্বালা হয়েছিল। এই যে বন্ধুরা, এই মন্দিরে এসে পুজো আরম্ভ হয়ে গেছে, কারণ মন্দিরে পুজো করে তবেই আমাদের কালী পুজো শুরু করা হয়। যে ঢাক বাজাচ্ছে, আমাদের ঢাকিয়ালা ঢাক বাজাচ্ছেন। আমাদের গুরুয়ার থানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে তারপর এসে আবার লাইটটা অফ করে এই সাদা লাইট জ্বেলে দেওয়ার পরে আবার পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ে অচিন্তারূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ে স্তাবদ্ভ্য ভক্তি পূর্বং তং চণ্ডিকে ব্যাধিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো। হ্যালো বন্ধুরা, চণ্ডীপাঠ পড়ার পরে হোমটা করে নেওয়া হচ্ছে। এবার কাঠ দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার হোম যজ্ঞ করে নেওয়া হচ্ছে। বেলপাতা দিয়ে যে ঠাকুরের সামনে হোম যজ্ঞটা করে নেওয়ার পরে তারপরে আবার পুজো আরম্ভ করা হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এই যে আরতি হচ্ছে বন্ধুরা, দেখুন। এই যে আমাদের মাকে কেমন সুন্দর সাজানো হয়েছে। তারপরে এক এক করে সব ঠাকুরের ছবি তুলে এবার খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে। ফলের জোগাড় করা হচ্ছে থালার মধ্যে বা পঞ্চপ্রদীপ সাজানোর জন্য। সেই হচ্ছে এই যে আমি এখানে বসে রয়েছি, বসে পুজো দেখছি। এই যে সংকল্প করা হচ্ছে পুজোর আগে। তো আগে আমার শাশুড়ি সংকল্প করতে, এখন শাশুড়ির বয়স হচ্ছে, উনি পারেনি, এই জন্য আমার বড় যা সংকল্প করছে। আমার বড় যা যখন পারবে না তখন আমাকেই করতে হবে। এই যে তারপরে এই যে পঞ্চপ্রদীপগুলো, এই সমস্ত প্রদীপ 108টা প্রদীপ জ্বালানো হয়েছে। তুমি তুলে দিছিলাম, আর তাও তোমারটা আমি তুলে দিলাম। 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেল। থাক 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 হয়ে গেছে। আর ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছে আমাকে বল। মধুমার বেনু মধুরার পানি মধুরা পাদ মথুরা নৃত্যং মধুরং সাক্ষং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরম গীতং মধুরং মধু। এই যে বন্ধুরা, এই যে ঠাকুর ওখানে সব মোটামুটি সব পুজোর মধ্যে সব রকম পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে যে ঠাকুরটা দর্শন করুন, আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। উপাসনাদের দিকে সাজানোটা সুন্দরভাবে হয়েছিল, ওটাও দেখিয়ে দিলাম। এইবার আমাদের ঠাকুর বিসর্জন হবে, পূজা আনতে বিসর্জন, পূজা হয়ে যাওয়ার পর তার পরের দিনই আমাদের ঠাকুর